এভরিওয়ান, গুড ইভিনিং। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামে। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে নতুন মন্দিরে প্রবেশ করার টাইম 5টা থেকে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। তো এখন 5টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, তাই জন্য আমরা অপেক্ষা করছি আর চারিদিকটা একটু ঘুরছি। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। এই ছিল নতুন মন্দির দর্শনের টিকিট, পার হেড 50 টাকা। নতুন মন্দির দর্শন করার টাইম 5টা থেকে। এখন যেহেতু 4টে মতো বাজে, তাই এখন প্রবেশ করতে দেবে না। তাই জন্যে আমরা একটু সাইডের মন্দিরগুলো দেখতে যাচ্ছিলাম। তো এখন আমরা সবাই মিলে ওই দিকটা যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে আর দেখতে থাকো ভিডিওটা। বিশাল জায়গা জুড়ে এই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, আর দেখতে কতটা না সুন্দর লাগছে। আর আজকের প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল। তারপরে ঘুরতে ঘুরতে আমরা এই সাইডে এসে দেখলাম এদিকে একটা অন্নদান রয়েছে। তো এখানে ফ্রিতে সবাইকে খাবার দেওয়া হয়। তো অনেক মানুষই এখানে খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। সাথে ছিল খুব সুন্দর একটা ফুলের বাগান। মন্দিরের ভেতরে যেহেতু বিশাল জায়গা জুড়ে সব কিছুই রয়েছে, তো সব কিছু দেখার সময় আজকে আর হলো না। এখন প্রায় 5টা বেজে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছ নতুন মন্দির দেখার জন্য এখানে অলরেডি লাইন পড়ে গেছে। যখন আমরা টিকিট কেটে এইটা দিয়ে যাচ্ছিলাম একটাও লাইন ছিল না, আর এখন অনেক লাইন পড়ে গেছে। চলো আমরাও ভেতরে প্রবেশ করার জন্য লাইন দিয়ে দিই। লাইন তো শেষই হচ্ছে না, বেশ অনেকটাই লাইন পড়ে গেছে। আমাদেরকে প্রায় অনেকক্ষণই লাইন দিতে হবে। লাইন দিয়ে দেখলাম আমাদের সাইডে এখানে হরিনাম সংকীর্তন করছে, তো যেটা বেশ সুন্দর লাগলো দেখতে। 15-20 মিনিট লাইন দেওয়ার পর এখন আমরা ভেতরে প্রবেশ করে গেছি। আর দেখতেই পাচ্ছ এই সুন্দর মন্দিরটা। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক, আর দেখা যাক ভেতরে আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে।
আজকের প্রকৃতির ওয়েদারটাও খুব সুন্দর ছিল। যখন আমরা ধামেতে ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখে বোঝাই যাচ্ছে না যে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল। এখন রোদ ঝলমলে বেরিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা পুরোটা দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি হতো তো আমরা হোটেল থেকে বেরোতেই পারতাম না। বন্ধুরা, এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছ এখানে এখনো কাজ চলছে। কি বিশাল জায়গা জুড়ে কি সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। সত্যি এটা ফিনিশ হয়ে গেলে এতটা সুন্দর লাগবে না, তো এখনই এতটা সুন্দর লাগছে। তোমরা উপর দিকটা দেখো কতটা সুন্দর লাগছে। তো ভেতরে যেহেতু কাজ চলছে সেই রকম দেখার কিছুই নেই, তো তাই জন্য আমরা সবাই নিচে নেমে পড়ছি। তো চলো আমরা নিচে গিয়ে একদম তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। নিচে এসে দেখলাম আগে যেখানে আমরা লাইন দিয়েছিলাম এখানে কিছুজন মাত্র হরিনাম সংকীর্তন করছে, আর এখানে এখন প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। এখানে সবাই সংকীর্তন করছে, সাথে নাচও করছে, তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ এটা দেখছিলাম। তো তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, এই সাইডে একটা সুন্দর মন্দির আছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো মন্দিরের সাইডে এই গাছগুলো রাখার জন্য মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে। আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। তো এই মন্দিরে প্রবেশ করব আমরা, তার জন্য আমাদেরকে টিকিট করতে হবে। তো দেখি কোথা থেকে টিকিট করা হচ্ছে। চলো মন্দিরে যাব আমরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন প্রায় 8টা মতো বেজে গেছে। 6টা থেকে 8টা 2 ঘন্টা কাটিয়ে ফেললাম। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরের ভিতরে আরতি হচ্ছিল 6:30 থেকে 7টা পর্যন্ত আরতির সময়, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মোবাইল ছিল না বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখন আমরা গদা ভবনে চলে আসছি। এখানে 8টা থেকে 10টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। তো প্রসাদ খাওয়ার জন্য আমরা টিকিট করে নিয়েছিলাম, আর এখন আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রচুরই লাইন ছিল। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, ভেতরে প্রবেশ করব, প্রসাদ নেব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, তো আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল, আর মাটিতে বসে খাবারও ব্যবস্থা ছিল। যার যেখানে ইচ্ছে তোমরা বসতে পারো। এক একজনের প্রসাদের মূল্য ছিল 50 টাকা। তো এখানে পাতা দিয়ে দিয়েছিল, তারপরে অন্ন, ডাল, একটা মিক্স সবজি দিয়েছিল, সাথে 2 পিস রুটিও ছিল, রুটির সাথে তড়কা ছিল, সাথে লাস্টে একটা মিষ্টি। সাইডে অনেক গ্লাস রাখা হয়েছিল, সবাই নিজ নিজ একটা একটা গ্লাস নিয়ে নিচ্ছিল জল খাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল ভর্তি গ্লাস সাজানো হয়ে আছে, সবাই একটা একটা করে নিচ্ছিল। তো চলো এখন বসা যাক, বসে প্রসাদটা খাবো আমরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা সবাই এখন খেয়ে নিই।
তো আমরা সবাই একটা টেবিলে বসে গিয়েছিলাম। তো এখানে আমার ভাই বোনেরা আর এখানে আমরা সবাই বসে গেছিলাম। তো পাশাপাশি দুটো টেবিলে আমরা বসেছিলাম। তো চলো এখন আমরা প্রসাদটা খেয়ে নিই। ওই আস্তে আস্তে খানা, কেউ তো আর তুলে দিবে না। প্রসাদ খাওয়ার পরই আমরা সবাই বাইরে বেরিয়ে পড়ছি। সময় এখন 9:30 মতো বাজে। কাল যেহেতু আমাদের বাড়ি যাওয়ার টিকিট আছে, তাই কালকে আর কিছু কেনাকাটি করা যাবে না। তাই আমরা এখানে মার্কেটে চলে আসলাম। এখানের মার্কেটে অনেক রকমের গুপি ডিশ বিক্রি হচ্ছিল, যেটা দেখে আমাদের সবারই পছন্দ হয়েছিল। তো তাই জন্য আমরা একটা দোকানে চলে আসলাম গুপি ডিশ দেখার জন্য। তো সব রকমের প্রাইসেরই এখানে জামা ছিল, 300, 400 থেকে 1000 টাকা পর্যন্ত, যার যেরকম মনে হবে তো নিতে পারো। তো এই ডিশটার দাম ছিল 600 টাকা। তো পছন্দ মতন করে আমরা কিছু গুপি ড্রেস নিয়ে নিয়েছিলাম। যদি আমাদের হাতে সময় থাকতো তো কালকে গুপি ড্রেসগুলো পরে আমরা অনেক ভিডিও ফটোশ্যুট করতাম তোমাদের জন্য। তোমাদেরকে তো দেখাতেই হবে, তাই না বলো? কিন্তু আমাদের সময় নেই। কালকে আমাদের বাড়ি যাওয়ার টিকিট হয়ে গেছে। তো আমরা নিয়ে নিলাম, তাও যদি আবারও কখনো আসি তখন পরা যাবে। তো তারপরে আমরা চলে আসলাম একটা ঠাকুরের মূর্তির দোকানে। এখানে অনেক রকম মূর্তি পাওয়া যাচ্ছিল। বেশিরভাগটা ছিল ছোট্ট গোপাল, সাথে শিবজি, সব রকমের রাধা কৃষ্ণ, সবেরই মূর্তি পাওয়া যাচ্ছিল। আর মূর্তিগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে গোপালের দোলনা সব কিছু পাওয়া যাচ্ছিল। তো তারপরে আমরা চলে আসলাম একটা মালার দোকানে। এখান থেকে কিছু মালা নিতে হবে। তুলসীর মালা অনেক রকমের ছিল। তো এখান থেকে আমরা কিছু পছন্দ করে তো আমরা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। সবার জন্য এখান থেকে প্রসাদ নিয়ে যেতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।